বেটা তুমি বিয়ের আগে 3 ঘাটে পানি খাবা, তোমার বউ 20 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি চরিত্রহীন হবা, তোমার বউ মাথা থাকবে একদম আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। আব্বাজান, ও মুরব্বী আব্বাজান, আমার দিকে তাকান। যুবক আমার দিক তাকাও তো। যখন তুমি বেনামাজি হয়ে মরবা, তো মালাকুল মউতের এই ভয়ঙ্কর রূপ দেখে দেহটা থর 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 করে কাঁপবে। একবার ডানে দৌড় দিবে, কথা বলে দেখেন ছেলে পেলে। আশ্চর্য, হাজার লোক বসে আছে, একটা সাউন্ড নাই, এখানে সাউন্ড হচ্ছে কেন? মিয়া ফাইজলামি মনে হয় এখানে। আমরা রাজশাহীর মানুষ, নওগাঁর মানুষ, আমরা ভদ্র ভদ্র, আর জায়গার মতো আমরা শাসনও করতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একটা কথা শুনতে চাই না। রুহটা ডান দিক বাম দিক সামনে পেছনে থরথর করে দৌড়াবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা স্টপ, থাম। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার থাবা এমনি দিবে, এমন জোরে এক থাবা দিবে, আয় হায় 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 হায়। যখন টেনে হিচড়ে এটা বের করবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি রবের কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ধামইরহাটের প্রিয় ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীকে, আমাকে, মাকে, বোনকে তুমি এই মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বাঁচাই দিও। সকলেই মন খুলে পড়ে আমিন। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ছি ছি, এত আস্তে কইলেন, তার নামটা শোনার কথা শুনছেন না আপনারা সবাই? আপনারা কি ভয় টয় পান? আরে কিসের ভয়? আগে তো বলতো হক কথা বললে, এই হুজুর জঙ্গিবাদ রে ধর, হুজুরকে মৌলবাদী জঙ্গিবাদ ট্যাগ দিত আমাদেরকে। আমি আজকে একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, আমার ভাই বাম পাশে আছেন, হুজুররা এখানে আছেন, আমরা সবাই বসে আছি। কার ক্ষমতা আছে একবার রাজাকার বলে দেখো, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। নওগাঁর ভাই বড় সাহস, তাহলে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? কোনো কথা নাই। এই দেশে এখন ক্ষমতার বড়ায় চুল পরিমাণ যখন বরদাস্ত করবে না যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন পরকালের জীবন নিয়ে, কথাটা মনে পড়ে গেল বিধায় বলছি। যদি আপনার পারমিশন দেন তবে কি বলা যায়? ওইদিকে কথা শোনা যায় না, বলা কি যায়? উনি পরকালের জীবন বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা সেই দিন বললেন, সিলেটের একটা ওয়াজে আমি শুনছিলাম বাসার সোফায় বসে বসে ফ্রি টাইমে। উনি একটা অবাক করে ঘটনা বললেন। উনি বললেন যে একজন যুবক স্বপ্নে দেখলো যে তাকে পেছন থেকে একটা বাঘ তাড়া করছে। কি তাড়া করছে? বাঘ। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখছে একটা বিশাল বড় পুকুর, গাছ আছে তার রাস্তায়, আর ডাল ঝুলে আছে পুকুরের দিকে। এই দুজন কই যায়? দুজন কই যায়? বসো বসো। একদম না, মুরব্বী একজন যাক, ওয়াশরুম লাগলে মুরব্বী অ্যালাউ, বাট যুবক তোমার ওয়াশরুম লাগলেও তুমি দোয়া না করে আসতে উঠতে পারবা না, ঠিক আছে কি না? খবরদার সাহস কইরো না। তো সেই যুবক বাঘের তাড়া খেয়ে দৌড়াতে 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 ওই পুকুরের যে গাছের ডালটা আছে, এক লাফ দিয়ে গিয়ে ডাল ধরে ঝুলেছে। ওদিকে আছে বাঘ, ডাল ধরে সে ঝুলে আছে। হঠাৎ করে দেখছে পানির নিচ থেকে এক বিশাল বড় সাপ এমনি উঠে তাকে খাওয়ার জন্য হা করে আছে। ওইদিকে বাঘ, এদিকে সাপ। বিপদ কি কম না বেশি? এখনো বিপদ শেষ হয়নি, আরো বিপদ সামনে আছে। হঠাৎ করে সে শুনতে পাচ্ছে কটকট 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 শব্দ। কি রে? কটকট শব্দ কই থেকে আসে? তো দেখছে গাছের ডালের যেই গোড়া, ওই গোড়ায় বসে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কুটকুট কুটকুট করে ডাল কাটতেছে। বিপদ কি কমলো না বাড়লো? ওই যুবকটা তো অস্থির, পাগল, চিৎকার করছে, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। হঠাৎ করে সেই যুবক দেখছে গাছের উপরের একদম ডালে একটা বিশাল লম্বা একটা মৌচাক, মধুর চাক, আর মধু কয়েক করে তার মুখের উপর এসে পড়েছে জিহবায়। মধুর যেই স্বাদ, ওই স্বাদ পেয়ে নিচে যে সাপ, ওইদিকে যে বাঘ,
এদিকে যে সাদা ইঁদুর কালো ইঁদুর ডালটা কাটতেছে, সব ভুলে গেছে সে। কি হইল এটা? ঘুম ভেঙে গেছে। ব্যাখ্যা কিন্তু এখনো আসছে সামনে। সে বলছে, কিরে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো একজন আলেমের কাছে বলছে, হুজুর আমি এই স্বপ্ন দেখলাম, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর বলছে, বাবা এটা স্বপ্ন ব্যাখ্যা এক অসাধারণ ব্যাখ্যা। এটা সবার জীবনের বাস্তবতা, এটা আপনার বাস্তবতা, এটা আমার বাস্তবতা, এটা আমার ভাইয়ের বাস্তবতা, প্রত্যেকটা হুজুরের, প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মুরব্বীর, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বোনের জীবনের বাস্তবতা। ঠিক কিনা বলেন? কেন ঠিক বলেন আমি বুঝাই দিচ্ছি। উনি বললেন, এই যে বাঘটা তোমাকে তাড়া করছিল, এটা কোনো বাঘ নয়, এটা হচ্ছে তোমার পেছনে মালাকুল মউত ছিল। আর তুমি যে গাছটা ধরে ঝুলেছিলা, নিচে ছিল সাপ, এটা সাপ নয়, দিস ইজ ইয়োর গ্রেভ, দিস ইজ ইয়োর কবর, এটা হচ্ছে তোমার কবর। আর যে সাদা ইঁদুর ছিল, এটা হচ্ছে তোমার রাত, কালো হচ্ছে তোমার, সাদা হচ্ছে তোমার দিন, আর কালো ইঁদুর হচ্ছে তোমার রাত। আর ওই যে উপর থেকে এক ফোঁটা মধু পড়লো, মিষ্টি খেলা, সব ভুলে গেলে, এই এক ফোঁটা মধু হচ্ছে তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার জমি, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার বাপ, তোমার মা, তোমার সম্পত্তি, তোমার স্ট্যাটাস, তোমার সম্মান, তোমার পড়াশোনা, তোমার স্মার্টফোন, তোমার টিকটক, ফেসবুক, সব হচ্ছে ওই এক ফোঁটা মধু। মানুষ আজ টাকার মালিক হয়ে এমন ভাবে চলে, মনে হয় সে কোনোদিন কবরে যাবেই না। তো হুজুর বললেন, ওই এক ফোঁটা মধুর জন্য তুমি পুরোটাই ভুলে গেছো। মানুষ টাকা পেয়ে আখিরাত যে আসবে একদিন, কবরে যে যাওয়াই লাগবে একদিন, সবাই ভুলে গাফেল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই পরকালের জীবন। সেকেন্ড চ্যাপ্টারে আসছি, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় আমরা শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। লিল্লাহি তাকবীর। একটা অবাক তথ্য শেয়ার করছি, হয়তোবা আপনারা বলতে গেলে আমি শিওর বলতে পারো মোটামুটি 90% লোক জানেন না। বলতে গেলে এই পরকালের জীবন কিন্তু 3টা ভাগে বিভক্ত। আলেমরা ছাড়া অন্যরা হয়তো জানেন না পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত। আমার হাত দেখেন, ওয়াজটা বুঝাই দিচ্ছি। 1, দ্য ডে অফ রেজারেকশন, পুনরুত্থান দিবস, যেদিন আপনি জীবিত হবেন। 2 হচ্ছে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আরেক দিন আসবে, সেই দিন প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর 3 নাম্বার ভাগটা হচ্ছে জাযা এবং সাজা। হিসাব যখন হবে, একদল যাবে, হ্যাঁ রাইট, একদল যাবে আর একদল যাবে, 2টা গ্রুপ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. হিসাব দিবসের পরে একদল হবে জাহান্নামী, আরেক দল হবে জান্নাতি। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এই সাদা শার্ট, এই সাদা, তোমরা কি আসো না বসো? কোনটা? বসো, বসে পড়েন। খবরদার সাহস কইরেন না। এদিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে পরকালের জীবনটা কয় ভাগ যুবক ভাইরা, মুরব্বীরা? ওইদিকে সাউন্ড নাই, বলো সবাই কয়টা? 1 হচ্ছে পুনরুত্থান দিবস। আচ্ছা, আমার কবর যদি আপনি আজকে আমাকে দিয়ে দেন, 3 দিন পরে কি আমার লাশটা আর আগের মতো থাকবে না পচে যাবে? এটাই তো নিয়ম। জামা কাপড়, লাশ সব পচে যায়। কাফেররা কি বলে? কাফেররা বলে যে অসম্ভব, মৃত্যুর পর আমার বাপ গেল, মা গেল, দাদা গেল, কেউ তো আর ফিরে আসে নাই। মুহাম্মদ সব মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আচ্ছা, পরকালের জীবনে যে আমরা উঠবো, বিশ্বাস কি আমাদের সবার হয় না? আচ্ছা, এই যে আপনাদের উপরে এই যে এটা দিয়েছেন, এটা হচ্ছে সামিয়ানা, মাঝে কি পুতা? এটা খুঁটি বা বাঁশ। যদি খুঁটি পড়ে যায়, এটা কি পড়ে যাবে না? আচ্ছা, এই সামিয়ানার উপরে, বিশাল উপরে, ওইটার নাম কি? এখানকার লোক খুবই অ্যাক্টিভ, এদিকে লোক কথা কয় না। ওইটা উপরে কি? এই ছোট্ট একটা সামিয়ানা লাগছে হচ্ছে খুঁটি, বাঁশ, নয় পড়ে যাবে। এত বড় একটা আকাশ যে টিকে আছে, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে পড়ে গেছে?
কে টিকিয়ে রেখেছে? আরে কোন কে তিনি? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই বান্দা, তো মাথায় কি কমন সেন্স নাই? আমি যেই আল্লাহ এত বড় বিশাল আকাশকে খুঁটিবিহীন ঠিক রেখেছি, সেই আল্লাহ আমি চাইলে তোরে কি আবার জীবন দিতে পারি কি পারি না? আরে বুঝে থাকলে না হেসে কোন পারি কি পারি না? আল্লাহ বলছে ডেফিনেটলি আমি পারি। 2, হিসাব দিবস। আপনারা যারা আছেন, আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা? টিনের বাসা নাই? আচ্ছা, ওই যে ভাই হাত নামাও। টিনের বাসা, এদিকে তাকান। অনেকের আছে আমি জানি, বোঝেন না তাই হাত তোলেন নাই। আচ্ছা, সকালে যখন রোদ ওঠে 7টা বা 6টার সময়, আপনি দেখবেন টিনের বাসায় টিনে কিছু এই যে ছোট্ট ছোট্ট ফুটা থাকে না? দেখবেন যখন রোদ উঠে ওই ফুটাতে আলো আসে, আর দেখবেন ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় বাট ধরা যায় না। আপনি ধরবেন গায়েব হয়ে যাবে। এই হিসাব দিবসে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট শস্য দানা পরিমাণ ভালো আমল যদি কেউ করে, এটাও ওজন হবে। শস্য দানা পরিমাণ কেউ যদি খারাপ আমল করে, এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সেই দিন প্রত্যেকটা বান্দার জন্য প্রথম হিসাব হবে নামাজ। নামাজ পড়েছি কিনা আমাকে জবাব দাও। এখানে কত যুবক আজকে মাহফিলে আসছে, মুরব্বীরা আসছে, অনেকে এসাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। আপনারা সবাই আজহারি সাহেবের নাম শুনেছেন না? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি এক অসাধারণ কথা বলেছেন নামাজ নিয়ে। আমি বলছি, আপনারা ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলেন নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে ওমর, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে, এদিকে তাকান, 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ধামুরের ভাইরা কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে পারবো না। তো বলছে ঠিক আছে কমায় দিব, বাট আপনি কি করেন? আপনার ব্যবসার সোর্স কি? কি ইনকাম করেন? তো সে ডান পাশে, এই বসো বসো, ধাক্কা দিও না, বসো বসো বসো। আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, 12টা পরে কি 1-2 মিনিট ওয়াজ করা যাবে না? আরে নওগাঁর মানুষ তো তাফসীর কে ওয়াজ কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? সমস্যা এক জায়গাতে আছে, আসলে সব লোক ওয়াজ না, কিছু লোক চেহারা দেখতে আসে। যে হুজুরকে ইউটিউবে দেখেছি, দেখতে অনেক সুন্দর লাগে, আজকে দেখে আসি, সরাসরি দেখা শেষ বাড়ি যায়। বাট এখন যারা বসে আছি আমরা 12টা বাজে, একটা লোক আমাকে দেখার জন্য নয়, আল্লাহর জন্য মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? তোমার ব্যবসা কি? তুমি কি করো যুবক? তো সে বলছে অমর, আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কেমন হয়? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতু ফি ওয়াসাতি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক লম্বা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক বলছে ও আচ্ছা ওমর, বুঝে গেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা বলেন তো, শীতকালে আমরা শীত লাগলে কি মুড়ি দেই? ফজরের নামাজে পড়ে এমনে চাদর। বলেন সবাই কি মুড়ি দেই? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই আমার চেহারার দিকে তাকান। চাদর তো আমরা এই পাশে একটা ঝুলাই, এই পাশে একটা ঝুলাই। সে কি করেছে? এক বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? বিশাল লম্বা খঞ্জর বানিয়ে, আমার পেটের ডান দিক তাকান, এই যুবক ভাইরা মুরব্বীরা, এইদিকে নয়, এই দিক তাকাও। পেটের এই ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি রেখেছে। আর এই যে চাদরটা আছে, চাদরটা ডান দিক থেকে নিয়ে এমনি ঢেকে দিয়েছে, পুরো মুখটা চাদর দিয়ে ঢেকেছে।
মেয়েদের নেকাবের মতো। যখন মুখটা পুরো ঢেকে ফেলেছে, কেউ চিনতে পারছে না এটা কে আসলে। ফজরের নামাজের সময় ওমর আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলতে সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, নামাজ দাঁড়িয়ে যাও, সফু সুফুবাকুম কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। এদিকে আমার হাত দেখেন, হাদিসটা বুঝতে হলে আমার হাত দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, গিয়েছেন রুকুতে। আর এই পেছন থেকে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে। আর এখান থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের পেটে, আমার ডান হাত দেখেন, ধরে এমনি একবার পোজ দিয়েছে, আরেকবার, এক একটা পোজ এতটা ধার ছিল, হাদিসে আসছে এতটা ধার ছিল, ওমরের দুই পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে চলে আসছে। নামাজের মাঝে তিনি চিৎকার দিয়ে বলছেন, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়? অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে পেছন থেকে যাওয়ার সময় যত সাহাবী তার হাতের কাছে আসছে এমনি সবাইকে আঘাত করেছে। 7 জন সাহাবী চাকুর আঘাতে নামাজরত অবস্থায় জায়গাতেই শেষ। আর ওমর এমনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এক সাহাবী দৌড় দিয়ে ওমরকে ধরে সাইডে নিয়ে গেছে, ডান দিকে, অজ্ঞান, চোখ বন্ধ, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে বাহিরে। এবার সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ডাক দি, চাই না তবে ডাক্তাররা কোথায়, তাআল এদিকে আসো তোমরা সবাই। ওমর ফারুকের হায়াত শেষের দিকে, হয়তোবা তিনি মারা যাবেন, তার নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। আমার হাত দেখেন, পেছন থেকে ওমরকে একটু হালকা চাপ দিয়ে এমনি উঠিয়েছে, পিছনে ভর দিয়ে, আর এই ঠোঁটটাকে হা করেছে, পানি দিয়েছে ঠোঁটের ভিতরে, মুখ দিয়ে। এই পানিটা নওগাঁর ধামুইরহাটের ভাইয়েরা, হাদিসটা আমি আপনাকে কোন ভাষায় বোঝাই, পানিটা এখান দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, দুই পেট কেটে এতটা ফেড়ে গেছে, পানিগুলো গল গল করে এই পেট দিয়ে বের হয়ে গেছে। বলছে দুধ দিয়ে আসো, দুধ দিলে দুধ সহজে বের হবে না, দুধ হচ্ছে গাঢ় খাবার। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে দুধ খাওয়ানোর জন্য। যখন দুধ মুখে দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো নাভি এমন ভাবে কেটে গেছে, সমস্ত দুধগুলো পেট দিয়ে কেটে গড়গড় করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল। হয়তো ওমর ফারুক আর বাঁচবে না, এই তো জীবনের শেষ মুহূর্তে তিনি আছেন। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা ভেরি লিটল বিট একদম ছোট্ট করে খুলেছে, নওগাঁর ভাইয়ের একদম ছোট। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মালাকা, ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন, আপনি কি ঠিক আছেন কিনা? ওমর ফারুক ডাক দিয়ে বলছে, কোনো কথা নয়, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, জলদি আসো, কাম অন, কাম ফাস্ট, জলদি আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে, ওমর ফারুক এমনি শুয়ে আছে চিত হয়ে, তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে গিয়েছে। তো সে ভাবছে হয়তোবা আমাকে বলবে যে তুমি আমার সম্পত্তি দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। না, যখন সেই সাহাবী তার কানকে ওমরের ঠোঁটের কাছে নিয়েছে, ওমর তার সম্পত্তির কথা নয়, রাজ্যের কথা নয়, বউয়ের কথা নয়, মায়ের কথা নয়, ওমর তার সাহাবীকে শেষ কথা বলছে, আসাল্লান নাস, এই আমাকে আগে খবর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি কি আমার কথার মর্মার্থ বুঝেন? পেট কেটে গেছে, নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে, জীবনটা শেষ। এমন এক সাহাবী যার দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, নারী কেটে গেছে, ভুঁড়ি কেটে গেছে, সব বের হয়ে গেছে, সব ভুলেছে।
বাট নামাজকে ভুলে নয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা হচ্ছে নামাজ। আর আজকে নওগাঁতে আজান হচ্ছে মসজিদে আসরের, আর যুবকরা মাঠে বসে বসে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, আমি নিজের চোখে দেখেছি কিছু নির্লজ্জ বেহায়া লোক আছে, আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে পায়ের উপর পা তুলে আজান চলছে মসজিদে, বিড়ি টানতেছে। আপনারা তো আসতে ঠিক বললেন কেন? কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা মুরব্বীরা? আমি তো অবাক হয়ে যাই নওগাঁতে এই কাজটা দেখে। আজান হচ্ছে মসজিদে, কিছু মুরব্বী দেখছি ওই চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখতেছে, হিন্দি গান দেখতেছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা মুসলমানদের পরিচয় নয়। মুসলমানদের প্রথম পরিচয় নামাজ নাই, যার সে মুসলমান হওয়ার যোগ্যতাই তো রাখে না। ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা সবাই একজন বক্তার নাম বলছি, চেনেন হয়তো বা, বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, মুরব্বীরা খুব ভালোই চেনেন আপনারা। আপনাদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবেসে কথা উনি বলেনও বটে, মাশাআল্লাহ। একটা কথা বলে গেল উনি, আমার মনে পড়েছে, ইউটিউবে শুনেছিলাম, বলা যাবে কি যাবে না? আচ্ছা, আমাদের তো এখন তো আমার পাশে আলেম আছেন, এ পাশেও আলেম, আলেম দিয়ে ভরা আমার স্টেজ। আগের যুগে টাটকা, আগের যুগ বলতে 5 আগস্ট আগের যুগের কথা বলতেছি। 5 আগস্টের আগে যত সুদখোর টাটকা মুনাফিক, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, ওর বউ পর্দা করে না, মাহফিলের সভাপতি। আপনার আসতে ঠিক কেন? জোরে বলেন ঠিক আছে কিনা আমার কথাটা? এখন আমরা হুজুররা এসে বলছি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, এই সেই, কিন্তু আমরাও জানি এটা টাটকা বাটপা। ঠিক কিনা বলেন? তো হুজুর এক এলাকায় গেছেন, মনে হয় টাঙ্গাইল হবে, আই এম নট শিওর। তো যাওয়ার পরে আমাদের মাঠ, এদিকেও লোক, মাঝেও লোক, এদিকে সাররা, এদিকেও সাররা, যুবকরা মুরব্বীরা সবাই আছে। হঠাৎ করেই একটা স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, স্লোগান দিচ্ছে। হুজুর কয় কে আসলো রে এমনি? এই ওয়াজের মাঝখান দিয়ে দেখছে নেতা আসছে, চামচারা সবাই সাইড সাইড সাইড, নেতা ইজ কামিং, সাইড সাইড। নেতা সাহেব উঠে আসছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড মাইক, এটা না, হ্যান্ড মাইক। নেতা এসে মানে হুজুরের পাশে, এখানে যে হুজুর বসে আছে এখানে বসে গেছে, আমাকে এখনই মাইক দিতে হবে, আমার খুব ব্যস্ত আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। হুজুর কয় ভাই অন্য জেলা থেকে আসছি, মাইক খাওয়ার আগে মাইকটা দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইক দিয়ে দিয়েছে। নেতা সাহেব আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবক ভাইরা আমার দিকে তাকাও। নেতা সাহেব মাইক নিয়ে সালাম নাই কালাম নাই, প্রথম কথায় নামাজ 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 নামাজ, খালি নামাজ আর নামাজ, কোনো কথাই নাই। तो हुजूर बोले यार ये तो कोई लीडर नहीं है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, या तो भालो मानुष, नामाज 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 नामाज। तो নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়িতে ওঠার জন্য। নেতার কিছু চামচা থাকে না ধামইরহাটের ভাইয়েরা? হ্যাঁ স্যার বুঝে গেছে, চামচা থাকে না, বলেন না কেন? ওই পেপসি পায়, একটু কোকা কোলা পায়, সিঙ্গারা পায়। হ্যাঁ, একটা সিঙ্গারার জন্য আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত। তো নেতা সাহেব নেমে গেছেন, হুজুর ওই চামচাকে ধরছে, এদিকে এদিকে, চামচা আসছে। হুজুর কি হয়েছে? বলছে কানে 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 কানে, এদিকে। তো কান দিয়েছে, বলছে হুজুর কি বলবেন বলেন না। তো হুজুর বলছে যে কিরে ভালোই তো নেতা রে, নামাজ কালাম তো খুব পড়ে তাই না রে? কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ তো পড়ে মনে হয়। হ্যাঁ, তো ওই ছেলে, রাজশাহীর দিকের ভাষা, রাগ করবেন না, ওই ছেলে হুজুরে কানে কানে বলছে হুজুর রাগ কইরেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, নামাজকে ভোটের জন্য ব্যবসা হিসেবে ইউজ করে। ঠিক কিনা বলে? ওই কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। একটা প্রশ্ন করছি, উত্তর দেন। এই সাদা গেঞ্জি, ঠ্যাং ভাঙার আগে বসে পড়ো। হ্যাঁ, এই তো বসে গেছে, মাশাআল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি বুঝে গেছি আমার দেওয়ার টাইম 12টা শেষ, আর 5টা মিনিট কি ওয়াজ করা যায় না গো ভাই? যায় না, যায় না। আচ্ছা, আমার ফ্রমে নিয়ম হচ্ছে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করবে না, আর শব্দ তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? তা আমার দিকে তাকান, আমি যেটা বলছি,
ডান আমল বাম আমল? উত্তর হুজুররা নয় আপনারা দিবেন, হুজুররা নয় আপনারা দিবেন। বলেন তো ডান আমলে কত আমল হলে আমি জান্নাতি হব? 51। বলেন সবাই মারহাবা। তো একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে হিসাব দিবসে, এটা বড় অবাক করা কথা। ওই বান্দার এটাও হবে 50, এটাও হবে 50, 50-50 লাগে কয়টা? বোঝে নাই, বলেন সবাই লাগে কয়টা? একটা। ও ভাববে যে আব্বা তো আছে আমার, আব্বাকে বললে আব্বা দিয়ে দিবে, আব্বা যাও একটা আমল। এটা হাসির কথা আসলে নয়। একটা আমল দেন আব্বা যান। আব্বা কি বলবে? আমার কথা না, এটা আল্লাহ বলছে। আব্বা বলবে তুই কে রে, তুই কই থেকে আসছিস, তোকে আমি চিনি না, কিসের ছেলে? আমি দুনিয়া কোন ছেলেই আমার ছিল না। বাপ যা এখান থেকে বের হয়ে যা। যুবক তো অবাক হয়ে যাবে, আব্বা আমাকে দিল না, এবার তো আম্মা দিবে আমাকে। আমার আম্মার মতো আপন তো আর কেউ ছিল আমার পৃথিবীতে। আম্মা যান, সব আমল ঠিক আম্মা যান, একটা আমল হলেই আমি জান্নাতে যাব। মা বলবে তুই কে, তুই কই থেকে আসছিস, যা আমার তো কোনো ছেলেই ছিল না, বের হয়ে যা। একটা আমল দিবে না। অবাক হয়ে যাবে বাপ মা সন্তান বউ, কেউ একটা আমল দিতে রাজি নয়। একজন যুবক বলবে এই ভাই তোমার কি হয়েছে, এত হতাশ কেন তুমি? তো সে বলবে যে ভাই আমার আমল লাগবে মাত্র একটা, আমাকে কেউ দেয় নাই, বাপ দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, ছেলে দেয় নাই, কেউ দেয় নাই। ওই অপরিচিত যুবক বলবে যে ভাই আজ আমি তোমাকে একটা আমল দান করব। সুবহানাল্লাহ তো নাই না, এটা নওগাঁ সুবহানাল্লাহ হইতেই পারে না। কোন সবাই সুবহানাল্লাহ। এবার যেই বান্দা আমলটা হাতে নিবে, বান্দা বলবে ভাই তুমি কে গো? বাপ দেয় না, মা দেয় না, তুমি কে, কই থেকে আসছো তুমি, একটা আমল কেন দিয়েছো তুমি আমাকে, কেউ তো দেয় নাই আমাকে। ওই বান্দা ডাক দিয়ে বলবে যে ভাই আমার কাছে আছেই একটা, ও আমি দিলেও জাহান্নামে, না দিলেও জাহান্নামে। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি কোনো বান্দার উপকার হয়। এবার এই বান্দা একটা আমল নিয়ে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছি 51, আমাকে জান্নাত প্রবেশ করাও। আল্লাহ বলবে কিরে, আল্লাহ কি সব জানে না? আল্লাহ তাও বলবে না এই কিরে তুই একটা আমল কই পেয়েছিস? বলবে আল্লাহ হাদা আখি, এই তো আমার ভাই, সেই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই কিরে তোর মাথা ঠিক আছে তো, একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা কেউ দেয় না, তুই কেন দিলি? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, এটা দিলেও কি না দিলেও কি আমি তো কনফার্ম জাহান্নামী হয়ে গিয়েছি। তো আমি ভাবলাম আমার কোন ভাইয়ের যদি একটা উপকার করতে পারি এটাই আমার জন্য কল্যাণের কাজ হবে, তাই আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে এই বান্দা খবরদার, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস নাকি? তুই কি আমার চাইতে বেশি দয়াময়? না না, আনার রহমান আনার রহিম, আমার চাইতে দয়াময় মায়াময় আর কেউ নয়, তোর চাইতে কোটি গুণ বেশি দয়াময় আমার রব, আমি আল্লাহ সবচেয়ে বেশি দয়াময়। আজ তুই একটা আমল পেয়েছিস, তুই একা নয়, তোকে যে একটা আমল দান করেছে আজকের দিনে তুইও জান্নাতে যা, ওকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। এই হিসাবটা সহজ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আরেকটা আমল আছে যেটা খুব কাজে দিবে। আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করছি উত্তরটা যদি জানেন নয় বলবেন না। কিয়ামতের দিন, কথা বলেন একটু থামেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল আমি বলি, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। ডান আমলে একটা আমল আছে এমন যে আমলটা দিলে সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে, আমলটা ভারী হয়ে যাবে। এই আমলটা কে বলতে পারে হুজুররা ছাড়া? চরিত্র। এটার নাম কি? হ্যাঁ এটাও চলে, যেটা বলছেন বাকি মিল যায়, বাট চরিত্র যার ভালো, এক বান্দা দেখবে আমল নামা একবার হালকা হয় একবার ভারী, একবার হালকা আর একবার ভারী। ও তো টেনশন, আল্লাহ কি হয়, আমি কি আদৌ জান্নাতি না জাহান্নামী? হঠাৎ করে দেখবে তার ডান আমল নামা এমনি ভারী হয়ে গেছে, কে বাঁচাবো আমাকে? এমনি গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। অতএব যুবক, সময় থাকতে 3-4টা প্রেম করার লুচ্চামি বন্ধ করে দাও।
বিয়ে করবা জীবনে একটা ভালো বউ পেলে একটা বউনে পুরো জীবন আমি কাটাই দিব, ঠিক কিনা বলো? বেটা তুমি বিয়ের আগে 3 ঘাটে পানি খাবা, তোমার বউ 20